সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান মহান রব্বুল আলামিনের জন্যই, যিনি আমাদেরকে সিয়ামরত অবস্থায় জুমার সালাত আদায়ের জন্য মসজিদে সমবেত হতে তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। সে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক শেষ নবী, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যিনি আমাদেরকে দ্বীন ইসলামের বিধিবিধান কিভাবে পালন করতে হবে, কোন অবস্থায় কিভাবে আমরা ইবাদত করব, কি পরিমাণে করব, মহান রব্বুল আলামিনের নির্দেশে তিনি বিস্তারিত আমাদেরকে বর্ণনা করে শুনিয়েছেন। কিয়ামত পর্যন্ত তার উপরে দুরূদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসলিম ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে ভালোবেসে আরো একটি রমজান পাওয়ার এবং সুস্থ অবস্থায় সিয়াম রাখার যে তৌফিক দান করলেন, সে মহান রব্বুল আলামিনের আমরা আরো একবার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। রমজান মাস অনেকেই পেয়েছে, কিন্তু তারা সিয়াম রাখার মতো অবস্থায় নাই। অনেকে অসুস্থ, যার কারণে তারা সিয়াম রাখতে পারছে না। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের তুলনায় আমাদের অনেক ভালোই রেখেছেন। আবার অনেকেই গত বছর সিয়াম পালন করেছিল, কিন্তু এবছর তারা আমাদের মাঝে নেই। তো এটা আমাদের একটা বিশেষ দয়া আল্লাহ রাব্বুল আলামিনের, যে আমরা আরেকটি রমজান পেলাম, আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, রমজান মাসের এই যে একটি মাস সিয়াম পালন করতে হয়, এই একটি মাস সিয়াম পালন সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একসাথে খরচ করেননি। সিয়াম যখন খরচ হয়েছিল, তখন আশুরার সিয়াম, এই সিয়ামটা প্রথমে খরচ করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিয়াম রাখার নির্দেশ দান করেছিলেন, সাহাবীরা সেটা পালন করতেন। সিয়াম অনেক প্রাচীন একটা ইবাদত। সকল নবী তার উম্মতরা সিয়াম পালন করেছেন, কম হোক বেশি হোক, এটা অনেক পুরাতন একটি ইবাদত। আর আমাদের 3 ধাপে ফরজ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। তার একটি হলো আশুরার সিয়াম ফরজ করেছিলেন। সাহাবীরা প্রথম যুগে আশুরার সিয়ামকে রাখতেন ফরজ হিসাবে। দ্বিতীয়ত, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলছেন, ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতু তুআমু মিসকিন, যে সিয়াম ফরজ হয়েছিল, কিন্তু যারা শারীরিকভাবে রাখতে পারে তারা রাখবে, না হলে যার ইচ্ছা হয়, সে ব্যস্ততা আছে বা তার এখন শরীর এতটা সুস্থ মনে হচ্ছে না, পুরাপুরি অসুস্থ না, কিন্তু রাখতে তার ভালো লাগছে না, এরকম অবস্থায় সে ফিদিয়া দিয়ে সিয়াম পালন করতে পারত। মানে সে সিয়াম রাখবে না, কিন্তু তার পরিবর্তে একজন করে খাওয়াবে। এভাবে যে ফরজ সরাসরি তাকে রাখতে হবে, এই অবস্থায় ছিল না, একটু ঢিলাঢালা ভাবে শুরু হয়েছিল, যে সে ইচ্ছা করলে পরিবর্তে একজন করে খাবার খাওয়াতে পারে। যে আমি, আমার টাকা পয়সা আছে, আমার একটু ব্যস্ততা, আমি এখন সিয়াম রাখবো না, একজনকে খাওয়াবো, তার পরিবর্তে ফিদিয়া দিব। সেইভাবে এটা ছিল দ্বিতীয় ধাপে ফরজ। আর 3 নম্বরে একদম চূড়ান্তভাবে ফরজ হয়ে আসলো যে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যে যারা এই মাসটা পাবে তারা যেন সিয়াম পালন করে, অর্থাৎ চূড়ান্তভাবে ফরজ, যেটা এখন এই অবস্থায় আমরা রয়েছি, যে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, এই রমজান মাসে যারা রমজান মাস পাবে সুস্থ অবস্থায়, কোনো সফর নেই, স্বাভাবিক অবস্থায় যারা পাবে, ফালিয়াসুম, সে তার উচিত হলো, তার উপর ফরজ হলো সিয়াম পালন করা। যে এখন যে অবস্থায় আমরা পেয়েছি, এই 3 অবস্থায় সিয়াম ফরজ করা হয়েছে। ধীরে ধীরে মানুষকে অভ্যস্ত করা হয়েছে যে একটি মাস সিয়াম পালন করতে হবে। তো সিয়াম আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ দয়া, বিশেষ অনুগ্রহ। না হলে মানুষ সকালের খাবার, দুপুরের খাবার, এগুলো বাদ দিয়ে সারাদিন মানুষ পরিশ্রম করছে, আবার সিয়ামও থাকছে, কিন্তু 1 মাস এভাবে চলছে,
কোনো ব্যক্তি সিয়াম রেখে অসুস্থ হয়ে পড়ছে এমনটি হচ্ছে না, বরং তার শরীরকে আরো সুস্থ করে দিচ্ছে। অসুস্থ যারা রয়েছেন, বিভিন্ন ধরনের সমস্যা যাদের রয়েছে শারীরিকভাবে, সেই সিয়াম 1 মাস রাখার পরে দেখা যাচ্ছে যে অনেক ধরনের সমস্যা তার লাঘব হয়েছে, অনেক সমস্যা থেকে সে মুক্তি পেয়েছে। প্রিয় উপস্থিতি, সিয়াম যে 3 ধাপে ফরজ হলো, তার আগেও জাহিলি যুগের মানুষ সিয়াম রাখতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি যে দেখলাম যে মদিনাতে যে সেখানকার যারা ইহুদি রয়েছে তারাও সিয়াম পালন করে এই দিনে, অর্থাৎ যারা বিধর্মী ছিল সিয়াম ফরজ হওয়ার আগে তারাও সিয়াম রাখতো। অর্থাৎ সিয়াম বলতে তখনকার যুগে প্রচলন ছিল শুধুমাত্র না খেয়ে থাকা, খাবার থেকে দূরে থাকা, না খেয়ে থাকার নামটাই ছিল সিয়াম। এবং তাদের মধ্যে আরো একটি প্রচলন ছিল যে সেদিন তারা তাদের মহিলাদেরকে খুব সুসজ্জিত করত পোশাক আদি দিয়ে, যেটা ফাতুল বারি সহিহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থের মধ্যে পাওয়া যায়, যে দিনগুলোতে তারা খুব মহিলাদেরকে ভালো ভালো কাপড় দিত, গহনা দিত, এইভাবে তারা সুসজ্জিত করত। এটা তারা সিয়াম বুঝতো, বা এই দিন শুধুমাত্র তারা না খেয়ে থাকা, এইভাবে তারা এই দিন পালন করত সিয়াম। কিন্তু ইসলাম এর সাথে আরো অনেক বিষয় জড়িয়ে দিয়েছে। যে ইসলাম বলছে মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। সহিহ বুখারীর হাদিস, যে ব্যক্তি মাল্লাম ইয়াদা কাওলা যুর, মিথ্যা কথা মিথ্যা কাজ পরিত্যাগ করতে পারলো না, ওয়াল আমালা বিহি, মিথ্যার কাজ যেটা পাপের কাজ অন্যায়ের কাজ, এগুলো যে পরিহার করতে পারলো না, ফালাইসা লিল্লাহি হাজা, তাহলে আল্লাহর কোনো প্রয়োজন নেই, ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, সে যে সারাদিন না খেয়ে থাকলো বা পান না করলো, পানাহার না করলো, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কিছু দেখার বিষয় না, তার কোনো যায় আসে না, এর দ্বারা তিনি কোনো সওয়াব দিবেন না। অর্থাৎ সিয়াম বলতে শুধু জাহিলি যুগের মানুষ যেমন না খেয়ে থাকাটাই বুঝতো, ওটার নাম সিয়াম নয়, বরং সিয়াম হচ্ছে যাবতীয় পানাহার থেকে, যাবতীয় অন্যায় কথাবার্তা অন্যায় কাজ, পাপের কথাবার্তা পাপের কাজ, হারাম কথাবার্তা হারাম কাজ যেগুলো রয়েছে, এগুলো থেকে দূরে থাকার নাম যেমন সিয়াম, ঠিক ওরকম ভাবে সারাদিন তো না খেয়ে একজন সিয়াম পালনকারী থাকবেই, পানাহার না করে থাকবে, এর পাশাপাশি এই কাজগুলোও করবে, যে সে হারাম যাবতীয় বিষয় থেকে দূরে থাকবে, এটার নাম মূলত সিয়াম। যেটা অন্য একটি বর্ণনা এসেছে, লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াশ শুরব, যে শুধুমাত্র না খেয়ে থাকা বা পানাহার, শুধু পান না করে থাকা, সারাদিন কিছু পান করবে না, সারাদিন কিছু খাবে না, এর নাম সিয়াম নয়। ইন্নামা সিয়ামু মিনাল লাগবি ওয়ার রাফাস, বরং আসল সিয়াম হলো যে সে সারাদিন পানাহার না করার পাশাপাশি ফাসেকি কোনো কাজ করবে না, পাপের কোনো কাজ করবে না, ঠিক ওরকম ভাবে অশ্লীল বেহায়াপনা এই জাতীয় কোনো কাজ করবে না, এটাই হলো প্রকৃত সিয়াম। সহিহ ইবনে হিব্বান, সহিহ ইবনে খুজাইমাতে এই বর্ণনা এসেছে, সহিহ ইবনে খুজাইমা 1996 নম্বর হাদিসে। অন্য একটি বর্ণনা এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আসিয়ামু জান্নাতুন, সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ, সিয়াম হলো ঢাল স্বরূপ, মিনাল উকুই ফিল মাসি, কিসের ঢাল স্বরূপ? সেটা হলো যে অন্যায় কাজে লিপ্ত হওয়া থেকে ঢাল স্বরূপ, পাপের কাজে লিপ্ত হওয়া থেকে ঢাল স্বরূপ, পাপের কাজ থেকে বাঁচায়। ঢাল যেমন মানুষকে তরবারির আঘাত থেকে, তীরের আঘাত থেকে রক্ষা করে, সিয়ামও ঠিক ওই রকম ভাবে ঢাল স্বরূপ কাজ করে, পাপ থেকে রক্ষা করে, পাপ থেকে বাঁচায়। ফাইদা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম, সুতরাং কেউ যেদিন সিয়াম পালন করে, ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াফসুক, সে যেন কোনো পাপের কাজে, কোনো অশ্লীল কাজে লিপ্ত না হয়, ওয়ালা ইয়াজহাল, এবং সে যেন মূর্খের মতো আচরণ না করে। ফাইন সাবাহু আহাদুন, যদি কেউ তাকে বকাঝকা করে, গালি দেয়,
ফালয়াকুল ইন্নী মুরিউন সাইমুন, তাহলে সে যেন বলে যে আমি আজকে সিয়াম পালন করছি। অর্থাৎ সে তার মতো গালি দিয়ে, ঝগড়া করে, মারামারি করে মূর্খের মতো সে পরিচয় দিবে না, বরং সে ভদ্রতার পরিচয় দিবে, যেটা হাদিসে স্পষ্টভাবে, এটা সহিহ বুখারী মুসলিমের হাদিস। অন্য একটি বর্ণনায় জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে ইদা সুমতা ফালিয়াসুম সামআক, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন যখন তুমি সিয়াম পালন করবে তখন ফালিয়াসুম সামআক, তোমার কান যেন সিয়াম পালন করে, ও বাসারাক, তোমার চোখও যেন সিয়াম পালন করে, অশ্লীল বিষয় দেখা থেকে যেন চোখ সিয়াম পালন করে, ওয়া লিসানাক, তোমার জিহ্বাও যেন অশ্লীল কোনো কথাবার্তা বলা থেকে সিয়াম পালন করে, আনিল কাযিবি ওয়াল মাহারিম, মিথ্যা কথা বলা থেকে, হারাম কথা, হারাম কাজ করা থেকে যেন সবাই বা এই অঙ্গগুলো সিয়াম পালন করে, বিশেষভাবে কান, চোখ, জিহ্বা। ওয়াদা আদাল জার, আর প্রতিবেশীকে কষ্ট দেওয়া থেকে তুমি বেঁচে থাকো। প্রতিবেশী কারা? সবচেয়ে কাছের প্রতিবেশী হলো যে যারা আপনার দোকানে কাজবাজ করে, যারা আপনার সবসময় নিকটে থাকে, কাছাকাছি থাকে, আপনার অফিস আদালত, আপনার অধীনস্থ যারা রয়েছে তারা, আপনার বাড়ির আশপাশে যারা বসবাস করে, এরাই, যাদের সাথে আপনার চলাফেরা বেশি, এরাই হলো আপনার প্রতিবেশী। তো সিয়াম অবস্থায় ওয়াদা আদাল জার, এই প্রতিবেশীদেরকে কষ্ট দেওয়া থেকে তুমি বেঁচে থাকো, দূরে থাকো। কষ্ট কয়েকভাবে হতে পারে। এক, যে কথার দ্বারা কষ্ট হওয়া, কাজের দ্বারা কষ্ট দেওয়া, আবার এমন ভাবে কাজ চাপিয়ে দেওয়া যেটা সে সিয়াম অবস্থায় তার জন্য ভারী ভারী হয়ে যায়, এভাবে কষ্ট দেওয়া থেকে বেঁচে থাকো। যাবতীয় যেভাবে তার কষ্ট হয় সকল ভাবেই চেষ্টা করতে হবে প্রতিবেশীকে কষ্ট দেওয়া থেকে দূরে থাকা। ওয়ালিয়াকুন আলাইকা ওয়াকার, তুমি সিয়াম থাকবে যেন বোঝা যায় যে তুমি একজন ভদ্র মানুষ, তুমি একজন সভ্য মানুষ। ওয়া সাকিনা, তুমি প্রশান্ত ভাবে থাকবে, একটা গম্ভীর্য ভাব নিয়ে সিয়াম থাকলে ইবাদত করছো, এটা যেন বোঝা যায়, একটা ইবাদত ভাব থাকবে আপনার মাঝে, গম্ভীর্য ভাব থাকবে, একটা সভ্য, একটা ভদ্র ভাব থাকবে। ওয়ালা তাজআল ইয়াউমা সাওমিকা ওয়া ইয়াউমা ফিতরিকা সাওয়া, সিয়াম এর দিন আর সিয়াম ছাড়া যেদিন, রমজান মাস এবং রমজান ছাড়া অন্য মাস, এ দুটোই যেন তোমার কাছে সমান না হয়। অর্থাৎ সিয়াম অবস্থায় যে আচরণটা হওয়া দরকার, যেভাবে সাবধানতা অবলম্বন করা দরকার, অন্য মাসের তুলনায় সেটা যেন বেশি হয়। কারণ সব সময় ইবাদত অবস্থায় রয়েছি, এই ইবাদতটা যেন ভাব গম্ভীর্য দ্বারা, ভদ্রতা দ্বারা, সভ্যতা দ্বারা, আচরণ দ্বারা সেটা বোঝা যায়, ফুটে ওঠে। মহান রব্বুল আলামিন বলছেন যে যারা সিয়াম রাখবে এভাবে ভদ্রতার সাথে, খুব সুন্দরভাবে অনেক কিছু পরিহার করে আল্লাহর উদ্দেশ্যে, তাদের উদ্দেশ্যে আল্লাহ বলেন কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, তোমরা কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে কুলু ওয়াশরাবু, তোমরা খাও পান করো, বিমা হানিআন, তৃপ্তি সহকারে, আনন্দ মনে, খুশি হয়ে তোমরা খাও পান করো, বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, যে দিনগুলো দুনিয়াতে তোমরা খেতে পারোনি, পান করতে পারোনি, তার বিনিময় স্বরূপ খাও পান করো, তৃপ্তি সহকারে, ইচ্ছা মতো তোমরা আনন্দ সহকারে খাও এবং পান করো। মুজাহিদ রাহিমাহুল্লাহ এবং অন্যান্য তাফসীরকারক তারা বলছেন তাবেঈ যে নাযালাত ফিস সাইমিন, এই আয়াত নাজিল হয়েছে যারা সিয়াম পালন করে তাদেরকে লক্ষ্য করে, যে যারা এই এক মাস যারা খেতে পারে না, পান করতে পারে না ইচ্ছা মতো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের লক্ষ্য করে বলবেন কিয়ামতের মাঠে যে আজকে ইচ্ছা মতো খাও পান করো তৃপ্তি সহকারে। সূরা হাক্কা 24 নম্বর আয়াত। وقال النبي صلى الله عليه وسلم لرجل, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে লক্ষ্য করে তিনি বলেন ইন্নাকা লাম তাদা শাইআন ইত্তাকা আল্লাহ, তুমি যদি আল্লাহর উদ্দেশ্যে কোনো কিছু ছেড়ে দাও, এই যে রমজানে আমরা খাচ্ছি না, পান করছি না, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহকে রাজি খুশি করার জন্য, ইল্লা আতাকা আল্লাহু খায়রাম মিনহু, যে এই যে খাওয়া দুনিয়াতে আমরা ছাড়ছি, পান করছি, এগুলো যে আমরা ছেড়ে দিচ্ছি আল্লাহর সন্তুষ্টির জন্য, এজন্য
আল্লাহর জন্য করার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতাকাল্লাহু খায়রাম মিনহু, এর চেয়ে অনেক উত্তম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরো বিনিময় দান করবেন। সুবহানাল্লাহ। আমাদেরকে অনেক ভালো মানের, অনেক উন্নত মানের খাবার, জান্নাতি খাবার, তার বিনিময়ে আল্লাহ আমাদেরকে দান করবেন। মুসনাদ আহমদ হাদিস 5 নম্বর খণ্ডের 78-79 নম্বর সিরিয়ালের হাদিস। প্রিয় উপস্থিতি, রমজান মাসে অনেক কার্যবলী রয়েছে আমাদের করণীয়। গত জুমায় কিছু আলোচনা হয়েছে, আমি আরো কিছু আপনাদেরকে তার ধারাবাহিকতায় স্মরণ করিয়ে দেব। কেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, স্মরণ করিয়ে দাও, স্মরণ করে দিলে যারা ঈমানদার মুমিন তাদের উপকার হয়। যায়েদ বিন খালিদ আল জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ফাত্তারা সাইমান, যে ব্যক্তি কোনো সিয়াম পালনকারী ব্যক্তিকে ইফতারি করালো, কানা লাহু মিসলু আজরিহি, তার সওয়াব হলো ওই সিয়াম পালনকারী ব্যক্তি সারাদিন সিয়াম পালন করে যে সওয়াবটা পেল, এই ব্যক্তি ইফতারি করার কারণে তার সমপরিমাণ সওয়াব তারও আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। গায়রা আন্নাহু লা ইয়ানকুসু মিন আজরি সাইমি শাইআ, সিয়াম পালন করে সারাদিন যে পরিমাণ নেকি হলো, এ থেকে এ ব্যক্তি ইফতারি করার কারণে একটু পরিমাণও তার সওয়াবে কমতি দেওয়া হবে না, সমান সমান দেওয়া হবে। সুবহানাল্লাহ। তিরমিজির হাদিস, সহিহ হাদিস 807 নম্বর সিরিয়াল। এই কারণে আমরা সবসময় চেষ্টা করব যে কম বেশি যাই পারি আমরা সিয়াম পালনকারীকে আমরা সহযোগিতা করব, যে যত পারি, যার যত ক্ষমতা রয়েছে আমরা ইফতারি করানোর চেষ্টা করব, বা যেখানে ইফতারি হয় আমরা শামিল হওয়ার চেষ্টা করব। তাহলে আমাদের এই সওয়াবটা আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমাদের প্রতিদিন অনেক নেকি অর্জন করার, অসংখ্য নেকি অর্জন করার আমাদের একটা সুযোগ রয়েছে। প্রিয় উপস্থিতি, সিয়াম পালনকারীদের সওয়াব অগণিত। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে প্রত্যেকটা আমলের সওয়াব একটা নির্ধারিত পরিমাণ নির্ধারিত রয়েছে, ইল্লা সিয়াম, তবে সিয়াম ব্যতীত। কেননা সিয়াম হচ্ছে ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, সিয়াম বান্দা আমাকে লক্ষ্য করে, আমাকে সন্তুষ্ট করার জন্য এটা সে রেখে থাকে, সুতরাং আমি তার প্রতিদান দেব। সুবহানাল্লাহ। ইয়াদাউ তুআমাহু ওয়া শারাবাহু মিন আজলি, আল্লাহ বলেন যে বান্দা আমার সন্তুষ্টির জন্যই, আমার কারণেই তার শাহাওয়াত, তার প্রবৃত্তিকে এবং তার খানাপিনা এই দুটিকে সে পরিহার করে শুধু আমার রাজি খুশির জন্য, আমাকে সন্তুষ্ট করার জন্য। সুতরাং আমি আল্লাহ, আমি তার বিনিময় দিয়ে দেব, আমি তার প্রতিদান দেব। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আন্না রাজুলান জা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল, এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুন নাসি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে কোন ব্যক্তি সবচেয়ে বেশি প্রিয়? আল্লাহর কাছে কোন ব্যক্তি সবচেয়ে বেশি প্রিয়? ওয়া আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে কোন আমলটা সবচেয়ে প্রিয়? কোন ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আর কোন আমলটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়? দুটি প্রশ্ন করলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আহাব্বুন নাস ইলাল্লাহি আনফাহুম লিন-নাস, ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যে ব্যক্তি সবচেয়ে বেশি মানুষের কাজে আসে, যে ব্যক্তি সবচেয়ে মানুষের উপকার করে, ওই ব্যক্তি হচ্ছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি। সুবহানাল্লাহ। যে যত মানুষের কাজে লাগে, যে যত মানুষের উপকার করে, তার পাশে থাকে, মানুষের কাছে থাকে যে ব্যক্তি, সে ব্যক্তি হলো আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় ব্যক্তি। ওয়া হাব্বুল আমালি ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল, পছন্দের আমল হলো সুরুরিন তুদখিলুহু আলা মুসলিমিন, কোন মুমিনকে আনন্দিত করতে পারার মতো কাজ, কোন মুমিনকে আনন্দিত করে এমন কোন কাজ যদি আপনি করতে পারেন, সেই কাজটা হলো আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দের কাজ। সুবহানাল্লাহ। ইফতারির সময় যদি আপনি একটু ইফতারি দেন, তাহলে এটা কিন্তু একজন মানুষকে আনন্দিত করে, একটু তার পেট ভরলো, খেতে পারলো, এটা মানুষকে, মুমিনকে আনন্দ করতে পারে। সুতরাং নিঃসন্দেহে এটা একটা পছন্দের কাজ, আল্লাহর কাছে একটা ভালো কাজ। ওয়াহাবুল আও, অথবা তুকশিফু আনহু কুরবাতান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো অপশন দিচ্ছেন, যে তিনি বলছেন অথবা
তাকশিফু আনহু কুরবাতান, তুমি কোন মুমিনের কোন বিপদ আপদে আছে, সে বিপদ আপদটা দূর করে দিলে, এটাও হচ্ছে, এই কাজটাও আল্লাহর কাছে পছন্দের কাজ, প্রিয় কাজ। আও তাকজি আনহু দাইনান, অথবা কোন মুসলিম ভাই ঋণগ্রস্ত আছে, আপনি তার পক্ষ থেকে তার ঋণটা মুক্ত করে দিলেন, এই কাজটাও হলো আল্লাহর কাছে পছন্দের কাজ। আও তাতরুদু আনহু জুআন, অথবা কেউ ক্ষুধার্ত অবস্থায় আছে, তুমি তার ক্ষুধাটাকে দূর করে দিলে, এই কাজটাও আল্লাহর কাছে পছন্দের কাজ। ওয়ালিয়ান আমশিয়া মা আখিনলি ফি হাজাতিন, অথবা তুমি কোন মুসলিম ভাইয়ের সাথে তার প্রয়োজন পূরণ করার জন্য গেলে, আহাব্বু ইলাইয়া মিন আন আতাকিফা ফি হাযাল মসজিদ, ইয়ানি মসজিদাল মাদিনাতি শাহরান, যে তুমি কোন মুসলিম ভাইয়ের সাথে তার একটা প্রয়োজন রয়েছে, সেই প্রয়োজনটা পূরণ করার জন্য তুমি গেলে, এই যে প্রয়োজনটা পূরণ করার জন্য তুমি গেলে, এই কাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার কাছে মসজিদে মদিনার মসজিদে নববীতে বসে 1 মাস ইতিকাফে বসার চাইতেও আমার কাছে এটা বেশি ভালো। সুবহানাল্লাহ। আপনি মসজিদে নববীতে বসে 1 মাস ইতিকাফ করলেন, তার চেয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এর চেয়ে আমার কাছে ভালো মনে হয় যে কোন একজন ব্যক্তি কোন অসুবিধায় রয়েছে, প্রয়োজন হয়েছে, তার সাথে আমি গিয়ে তার প্রয়োজনটা উদ্ধার করতে পারলাম, তার সাথে প্রয়োজন উদ্ধার করাটা নয়, তার সাথে আমি গেলাম প্রয়োজনটা মিটানোর জন্য, এই কাজটাই যাটাই হলো আল্লাহর কাছে এত, রাসূলের কাছে এত পছন্দের, যে মসজিদে নববীতে 1 মাস বসে ইতিকাফ করবেন, তার চেয়ে এটা ভালো এই কাজটা। সুবহানাল্লাহ। ওমান কাফা ওয়াজাবাহু সাতারাহুল্লাহু আওরাতাহু, আর যে ব্যক্তি তার রাগকে নিয়ন্ত্রণ করলো, যে ব্যক্তি তার রাগকে নিয়ন্ত্রণ করতে পারলো, সাতারাহুল্লাহু আওরাতাহু, আল্লাহ তার দোষ ত্রুটিকে ঢেকে রাখবেন। যে তার রাগকে নিয়ন্ত্রণ করতে পারলো, আল্লাহ রাব্বুল আলামিন তার দোষ ত্রুটি, দোষ নাই এমন কিন্তু কোনো মানুষ নেই, প্রত্যেক মানুষের কিছু না কিছু দোষ রয়েছে। কেউ যদি তার রাগটা নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির দোষ ত্রুটিকে ঢেকে রাখবেন। ওমান কাযামা গায়যাহু, আর যে তার রাগকে দমন করলো, হজম করতে পারলো, রাগকে হজম করতে পারলো, ওয়ালাউ শাআ আইয়ুমজিয়াহু আমজাহু, যদি চাইতো রাগের কারণে সে প্রতিশোধ নিতে পারত, প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও প্রতিশোধ না নিয়ে কোন ব্যক্তি যদি রাগকে দমন করতে পারে, হজম করতে পারে, মালা আল্লাহু আযজা ওয়া জাল্লা কলবাহু আমনান ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিনের হৃদয়টাকে নিরাপত্তা দিয়ে ভরে দিবেন। সুবহানাল্লাহ, নিরাপত্তা পেয়ে যাবে সে। ওমান মাশামা আখিহি ফি হাজাতিন, কোন ব্যক্তি যদি তার ভাইয়ের কোন প্রয়োজন পূরণ করার জন্য যায়, হাত্তা আসবাতাহা লাহু আসবাতাল্লাহু আযজা ওয়া জাল্লা কদামু আলা সিরাতি, যদি দৃঢ় ঈমানের সাথে, যে ফজিলতের কথা বলা হলো, এই ফজিলতে বিশ্বাস করে দৃঢ় ঈমান নিয়ে কোন ব্যক্তি যদি কোন ব্যক্তির প্রয়োজনের জন্য, প্রয়োজন পূরণ করার জন্য যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির পাকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন, দৃঢ় রাখবেন, আলা সিরাত, সেই ফুল সিরাতের উপরে, যেটা আমরা ফুল সিরাত বলি, ফুল সিরাতের উপরে, ইয়াউমা তাজিল্লু ফীহিল আকদাম, যেদিন ফুল সিরাতে বহু মানুষের পা পিছলে যাবে, সেই দিন ওই বিপদ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির পাকে দৃঢ় রাখবেন। সুবহানাল্লাহ। মানে ফুল সিরাতের উপরে পার হওয়ার, নিরাপদে পার হওয়ার একটা আমল হলো যে কোনো মুসলিম ভাইয়ের কোনো প্রয়োজন হলে যথাসম্ভব তার পাশে দাঁড়ানো, তার প্রয়োজন পূরণের জন্য যাওয়া। এই যে আপনি গেলেন, চেষ্টা করলেন, এর কারণেই আল্লাহ রাব্বুল আলামিন, আপনি জানছেও না হয়তো, কিন্তু আপনার সেই পাকে ফুলসিরাতের সেই কঠিন পুলের উপরে, ধারালো পুলের উপরে, সূক্ষ্ম পুলের উপরে আপনার পাকে আল্লাহ রাব্বুল আলামিন স্থির রাখবেন। যেদিন বহু মানুষের পা সেখান থেকে পিছলে যেয়ে জাহান্নামে পড়ে যাবে, সেদিন আপনাকে আল্লাহ হেফাজত করবেন। এই হাদিসটি কযাউল হাওয়াইজ নামক একটি বই রয়েছে ইবনে আবি দুনিয়া, সেখানে 80 নম্বর পৃষ্ঠায় 36 নম্বর সিরিয়ালে বর্ণিত হয়েছে। আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে হাসান বলেছেন। প্রিয় উপস্থিতি, এই রমজান মাসে কিন্তু আমরা এই সমস্ত কাজগুলো একটু বাড়িয়ে দিতে পারি। মানুষের সাহায্য সহযোগিতা প্রয়োজন, কার কি রয়েছে খোঁজ খবর নেওয়া, কেননা এই অবস্থা কিন্তু আমরা সকলেই সমান, সবাই না খেয়ে থাকা,
সকলের দুঃখ কষ্ট কিন্তু বোঝার, অনুভব করার একটা মন মানসিকতা কিন্তু এই রমজানে তৈরি হয়ে যায়। প্রিয় উপস্থিতি, এই বিষয়গুলো আমরা সবাই খেয়াল করবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন। প্রতিবেশীর প্রতি ইহসান করা, বিশেষ করে রমজানের অন্যতম একটা কাজ। প্রতিবেশী যারা আশপাশের মানুষ রয়েছে তাদের প্রতি ইহসান করা। কারা ইফতারি করতে পারছে, কারা খেয়ে আছে, কারা না খেয়ে আছে, কারা অসুবিধার মধ্যে রয়েছে, আমার আশপাশে কারা, এই বিষয়গুলো কিন্তু লক্ষ্য রাখা অবশ্যই জরুরি। কেন আপনার এমনও মানুষ রয়েছে যে যারা একদিন ভালো বাজারও করতে সক্ষম নয়, এমনও অসুস্থ পরিবার রয়েছে যে তারা এই পুরা রমজানে হয়তো বা একদিন গোশ কিনে খাওয়ার তাদের ক্ষমতা নেই, এমনও মানুষ থাকতে পারে আপনার আশপাশে। এই বিষয়গুলো যদি যখন আপনি দেখবেন, সামনে আসবে, সেটা কিন্তু আপনারই নিজের খারাপ লাগবে। এই জন্য আশপাশে তাদের খোঁজ খবর রাখা এটা সবারই জরুরি। আবু শুরাই আল খুজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহর প্রতি ঈমান রাখে, যারা পরকালের প্রতি ঈমান রাখে, ফাল ইউহসিন ইলা জারিহি, সে যেন তার প্রতিবেশীর প্রতি খুব সুন্দর আচরণ করে, ভালো ব্যবহার করে, তার প্রতি যেন সদয় হয়। সহিহ মুসলিমের হাদিস। অন্য একটি বর্ণনা এসেছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, প্রতিবেশীদের প্রতি সদয় কেন হতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাকে জিবরিল আমিন এসে প্রতিবেশীদের সম্পর্কে এত বেশি বলে, যে এত বেশি প্রতিবেশীদের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলে, আমার মনে হয় যে তাদের উত্তরাধিকারী মনে হয় আমাকে বানিয়ে দিবেন, আমার উত্তরাধিকারী মনে হয় তারাই হয়ে যাবে। এত বেশি জিবরিল আমিন এসে ফেরেশতাদের প্রতিবেশীদের কথা স্মরণ করাতেন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে জিবরিল আমিন প্রতি রাতে জিবরিল আমিন আসতেন। ও এ বিষয়ে যারা তাফসীর করেছেন তারা বলছেন যে এই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পরিমাণ দান করতেন যে তিনি প্রবাহমান বাতাস যেভাবে যায় সকলের উপর দিয়ে তিনি সেভাবেই দান করে দিতেন, প্রচুর পরিমাণে দান করতেন। বিশেষ করে জিবরিল আমিনের আগমনের এই উপলক্ষে তিনি প্রতিদিন আসতেন আর তিনি সেইভাবে দান করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীদের বিশেষ করে তিনি খুব খেয়াল করতেন। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুফতাহু আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় ইয়াউমাল ইসনাইন ওয়াল ইয়াউমাল খামিস, প্রতি সোমবার এবং বৃহস্পতিবার। আর রমজান আসলেই কিন্তু জান্নাতের দরজা খোলা, যেটা আমি প্রথম দিন রমজানের আপনাদের সামনে একটা হাদিসের অনুবাদ করেছিলাম যে তুফতাহু আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলো রমজানের প্রথম রাত থেকেই খোলা থাকে, আর অন্য মাসে সোমবার বৃহস্পতিবার খোলা থাকে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়ুগফারু লিকুল্লি আবদিন, প্রত্যেকটা বান্দাকে ক্ষমা করে দেওয়া হয়, লা ইউশরিকু বিল্লাহি শাইআন, যারা আল্লাহর সাথে কোনো কিছুকে শিরিক না করে, কাউকে শরীক না করে, এমন ধরনের প্রত্যেক ব্যক্তিকে ক্ষমা করে দেওয়া হয়। ইল্লা রাজুলান কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা, তবে ওই দুই ব্যক্তি ছাড়া যার আর তার ভাইয়ের মাঝে শত্রুতা রয়েছে, যার আর তার প্রতিবেশীর মধ্যে শত্রুতা রয়েছে, ফায়ুকালু, ফেরেশতা মণ্ডলীকে বলা হয় যে আনজিরু হাদাইনি হাত্তা ইয়াসলিহা, এই দুজনকে সুযোগ দাও যে তারা সংশোধন না হওয়া পর্যন্ত এদেরকে অবকাশ দাও। এইভাবে হাদিসে 3 বার শব্দটা এসেছে যে তারা সংশোধন না হওয়া পর্যন্ত, দুইজনের মধ্যে মিলমিশ না হওয়া পর্যন্ত তাদেরকে সুযোগ দাও, তাদেরকে এই অবস্থায় রেখে দাও, তাদেরকে ক্ষমা করা হয় না, এই অবস্থায় তাদেরকে রেখে দেওয়া হয়। তো এই কারণে আপনি দেখা যায় যে কি করবেন, তাকে সালাম দিবেন, সালাম দিলেই কিন্তু আপনি বেঁচে গেলেন। সে আপনার সাথে কথা না বলুক, কিন্তু আপনি সালাম দিলেন, আপনি কল দিলেন, এখন মোবাইলের যুগ, হয়তো আপনি তাকে কল দিলেন, তাহলে আপনি আপনার দায়িত্ব পালন করলেন। সে সালামের জবাব দেখ আর না দেখ ওটা আপনার দেখার বিষয় না। আপনি তাকে ভালো মন্দ জিজ্ঞাসা করলেন, সে ভালো আছি, খারাপ আছি, মন্দ আছি, কিছু বলুক না বলুক, আপনি বেঁচে গেলেন। প্রিয় উপস্থিতি, রমজান মাস যেভাবে মানুষের প্রতি ইহসান করার মাস, সুন্দর ব্যবহারের মাস, ভালো ব্যবহারের মাস, ঠিক রমজান মাস হচ্ছে মুসলিমদের জেগে ওঠার মাস। শুধুমাত্র ঈমান, এই রোজা রাখার মাধ্যমে, সিয়াম পালন করার মাধ্যমে মুসলিমরা যে শুধু ঈমানকে জাগরণ করেন তা নয়, সমাজ পরিবর্তনের যে চিন্তা চেতনা, এটার চিন্তা ভাবনা সাহাবীরা করতেন। তারা এই রমজানে, আমরা অনেকে রয়েছি যেমন শুধুমাত্র রমজানে ঘুমিয়ে অনেকে কাটিয়ে দেয়, অলস সময় পার করে কাটিয়ে দেয়, কিন্তু সাহাবীরা
এই রমজানকে শুধু ঘুমিয়ে কাটাতেন না। যদি আমরা ইসলামের ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের ওই যুগটা আমরা দেখি, বিশেষ করে মাদানী জীবন যেটা, সেখানে তাহলে আমরা দেখতে পাবো যে দ্বিতীয় হিজরির 17ই রমাদান, এদিন ছিল আমাদের বদর দিবস। বদরের যুদ্ধ হয়েছিল, মুসলিমদের বদরের যুদ্ধ হয়েছিল। যে আমরা তো রোজা রেখে খুব ক্লান্ত হয়ে যাই, 2 পৃষ্ঠা কোরআন পড়তে আমাদের খুব কষ্ট হয়, একটু সময় পেলে শুয়ে পড়ি, বা একটু সময় পেলে আমরা অনেক কিছু অযথা সময় কাটানোর চেষ্টা করি। কিন্তু সাহাবীরা এই রমজান মাসে সিয়াম অবস্থায় কি খেতেন, ইফতারি কি খেতেন, আপনার সাহারি, একটা খেজুর, তাই নিয়ে তারা যুদ্ধ করতেন। 17ই রমজান তারা 1000 কাফেরদের, অস্ত্র সজ্জিত কাফের, তাদের বিরুদ্ধে 313 জন, এই ইতিহাস আমাদের জানা রয়েছে। যে এই অবস্থায় যুদ্ধ হয়ে আল্লাহর সাহায্য পেয়ে ইয়াউমুল ফুরকান, যেদিন সত্য মিথ্যার পার্থক্যকারী দিন, এই দিন মুসলিমদের বিজয় এসেছিল। প্রিয় উপস্থিতি, ঠিক এরকম ভাবে এই একটা যুদ্ধ হয়েছে তা নয়। 5ম হিজরিতে যে রমজান মাসটা এসেছিল, 5ম হিজরির রমজান মাসে মুসলিমরা খন্দক যুদ্ধের পুরা প্রস্তুতি এই রমজান মাসে নিয়েছিল। খন্দক যুদ্ধ মানে ছোট একটা গর্ত খোঁজা তা নয়। খন্দক যুদ্ধ আপনার তার দৈর্ঘ্য ছিল, খন্দকের মদিনার 3 পাশে পাহাড়, খেজুর বাগান দ্বারা ঘেরা ছিল, সেখান দিয়ে শত্রু আসা অসম্ভব ছিল। আর একদিক উত্তর দিকটা ছিল খোলা, সেই দিক দিয়ে আপনার সম্মিলিত ইহুদি, খ্রিস্টান বা যারা অমুসলিম ছিল সবাই সেদিক দিয়ে আসবে। সৈন্যবাহিনীর সংখ্যা ছিল 10,000 আর মুসলিমদের 3,000। তো এই কিভাবে তারা মোকাবেলা করবেন? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন যে এই এক সাইড আমরা গর্ত খুঁজি, তাহলে ওরা সরাসরি ঘোড়া নিয়ে, উট নিয়ে আসতে পারবে না, তাদের ঠেকানো সম্ভব। তার দৈর্ঘ্য কত ছিল জানেন? দৈর্ঘ্য ছিল 5000 হাত, 5000 হাত লম্বা, আর প্রস্থ ছিল 9 হাত। একটু অর্ধেক গর্ত নয়, 5000 হাত রমজানেই খুঁজতে হয়েছে তাদের। আর তার প্রস্থ ছিল 9 হাত, গভীরতা ছিল 7 থেকে কোনো জায়গায় 10 হাত, 7 হাত থেকে 10 হাত পরিমাণ, এই পরিমাণ তাদের ক্ষত খোঁজা হয়েছে। প্রতি 10 জনের এক একটা টিম বানিয়ে দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এদের কাজ ছিল এই 10 জনের 40 হাত করে খোঁজা। তো রোজা অবস্থায় কি খান না খান তারা, সাহাবীরা অভাবী মানুষ, তারপরেও এত পরিশ্রম তাদের করতে হয়েছিল এই খন্দকের যুদ্ধে। শাওয়াল মাসে শুরু হয়েছিল যুদ্ধ, কিন্তু প্রস্তুতি নিতে হয়েছিল এই রমজান মাসে, 5ম হিজরিতে। 8ম হিজরিতে, 8ম হিজরির 21শে রমাদান মক্কা বিজয় হয়েছিল। 8ম হিজরির 21শে রমাদান মক্কা বিজয়। মক্কা বিজয় মানে মদিনা থেকে প্রায় 10,000 মতো সাহাবী নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পায়ে হেঁটে, ঘোড়ার পিঠে চড়ে, উটে চড়ে, যে যেভাবে পেরেছিল এই বাহিনী নিয়ে তাদেরকে মক্কায় যেতে হয়েছিল। মক্কায় যাওয়ার পরে সেখানে কারোর সাথে হালকা পাতলা যুদ্ধ হয়েছিল। এরপরে এই মক্কা বিজয় হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মক্কার মূর্তিগুলো ভেঙেছিলেন আর বলেছিলেন, কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এটা ছিল রমজানের ঘটনা। প্রিয় উপস্থিতি, এই রমজানেই তারা এই কাজগুলো করেছিলেন, মক্কা বিজয় হয়েছিল। 9ম হিজরির যে রমজান মাস, সেই যুদ্ধের, তাবুক যুদ্ধের কিছু প্রস্তুতি, একটা কঠিন যুদ্ধের অন্যতম যুদ্ধ ছিল তাবুকের যুদ্ধ, সেই যুদ্ধের প্রস্তুতিও কিছুটা পড়েছিল এই রমজান মাসে। কাজেই রমজান মাস মানেই আমাদের খাওয়া দাওয়া, মুসলিমদের, বিশেষ করে বাংলাদেশের মতো বৃহত্তর মুসলিম দেশ, সেখানে আমাদের প্রস্তুতি রমজানে শুধু খাওয়া দাওয়ার প্রস্তুতি। প্রিয় উপস্থিতি, এই প্রস্তুতি আমাদের, আর সাহাবীদের যুদ্ধের প্রস্তুতি চলেছিলেন সেই সময়। কয়েকটা যুদ্ধের ঘটনা আমরা দেখলাম যে 10ম হিজরি রমজান মাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ামানে পাঠিয়েছিলেন একদল সাহাবীদেরকে দাওয়াত নিয়ে, চিঠি লিখে। তার প্রধান ছিল আলী বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইয়ামান দেশে পাঠিয়েছিলেন। সেই সফরের শুরুই হয়েছিল এই রমজান মাস। তো রমজান মাস আসলেই যেটা আরো আয়েশে ইবাদত করব ঘরে বসে, এটা নয়। এটা কিভাবে সমাজ পরিবর্তন হবে, কিভাবে আমি মানুষের উপকার করতে পারবো, দ্বীন ইসলাম কাজ হবে, এমন চিন্তা চেতনা করার নামই রমাদান। আসলে নিজে শুধু বেঁচে যাব, লাইলাতুল কদর পাবো, সেই লাইলাতুল কদর 21 থেকে 29 বিজর রাতগুলো এর মধ্যে আসবে, এই জন্য
বসে থেকে ঘুমিয়ে থেকে এরকম শুধু রমজান নয়, সমাজ পরিবর্তন হবে কিভাবে এর চিন্তা চেতনার নামই মূলত রমজান। দেখেন কতগুলো যুদ্ধ রমজানে হয়েছে। তো সাহাবীরা তো শুধু লাইলাতুল কদর তালাশ করার জন্যই পারতেন তা কিন্তু নয়, খাটছেন, পরিশ্রম করছেন, কত কষ্ট করেছেন এই দিন ইসলামের জন্য। আমরা যেটা পেয়েছি আর এখন আমাদের রমজানকে উদযাপন করছি, বিভিন্ন যারা ব্যবসায় রয়েছে কিভাবে লাভ করে মানুষকে নাজেহাল করা যায় সেই সমস্ত চিন্তা ফিকির নিয়ে আমরা রমজানের আগে থেকে প্রস্তুতি নেই, আর পুরো রমজান তো চলতে থাকে। প্রিয় উপস্থিতি, সালাউদ্দিন আইয়ুবী যে ক্রুসেডারদের যে যুদ্ধ হয়েছিল এটাও শুরু হয়েছিল রমজানে, যেখান থেকে ফিলিস্তিনিদেরকে স্বাধীন করা হয়েছিল এটাও ছিল রমজান মাসে। তো যারা পরবর্তীতে এসেছে তাতারি একটা যুদ্ধ, যেটার ইতিহাসবিদরা বলছেন যে ইয়াজুজ মাজুজ বাহিনীর সাথে তুলনা করার মতো পৃথিবীর ইতিহাসে যে নৃশংস হত্যাকাণ্ড সেটা হলো তাতারিদের সাথে তুলনা করা যায়। যে ইয়াজুজ মাজুজ বাহিনী এসে কি পরিমাণ ধ্বংস করে ফেলবে পৃথিবীকে, এর সাথে যদি তুলনা করা হয় তাহলে একটাই তুলনা করা যায়, সেটা হলো তাতারিদের। এই তাতারিদেরকে মুসলিমরা পরাজিত করেছিল এই রমজান মাসে। তো এই ধরনের বড় বড় ইতিহাস রয়েছে রমজানে, যেটা মুসলিমদের আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্তির মাস হলো এই রমজান। তো আমরা যদি এখনো পর্যন্ত যদি আল্লাহর সাহায্য চাই যে কোনো বিষয়ে, তাহলে দেখা যায় যে বড় বড় যে সাহায্য পেয়ে ইসলামের ইতিহাস যেটা রচিত হয়েছে, বদর যুদ্ধ, আপনার খন্দক যুদ্ধ, এরকম ভাবে যে মক্কা বিজয়, যেখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের করে দিয়ে ওই জায়গা আবার বিজয় করে নেওয়া, তারপরে বিভিন্ন সালাউদ্দিন আইয়ুবীর যে ক্রুসেডারদের পরাজয় করে যে বিজয়, যেটা মুসলিমদের একটা স্বর্ণালী ইতিহাস হয়ে রয়েছে, তাতারিদের পরাজয়, এই যে বড় বড় ইতিহাস সেগুলো এই রমজানেই আল্লাহর সাহায্য এসেছে। অতএব আমরাও চেষ্টা করব এই রমজানকে সেইভাবেই মূল্যায়ন করার, আল্লাহ তৌফিক দান করুন, আমিন। প্রিয় উপস্থিতি, রমজান মাস আসলে আমরা দান, সাদাকা, যাকাত এগুলো অবশ্যই বের করি, কারণ সওয়াবের দিক লক্ষ্য করে আমরা এটা বেশি কাজ করি। আমরা যাকাত দেই, যেহেতু রমজান মাসে কল্যাণ, বারাকাত এটা বেশি, এটা মুবারক মাস, বারাকাত মাস, বারাকাতপূর্ণ মাস। এজন্য আমরা আমাদের সম্পদকে পবিত্র করি, নিজেদেরকে পবিত্র করি এই যাকাত আদায়ের মাধ্যমে। তো যাকাত আমরা কাদেরকে দেব আমি একটু স্মরণ করে দেই, যেহেতু আপনারা অনেকে যাকাত দেওয়া শুরু করবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যাকাত আদায়ের খাতের বিষয়ে সূরা তাওবার 60 নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবিহিম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া ইবনিস সাবিল ফরিদাতাম মিনাল্লাহ আল্লাহু আলিমুন হাকিম। এখানে যে খাতগুলো কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, 8টি খাত, ফকির এবং মিসকিন, দুটি খাত। তো ফকির হলো যে যারা, 1 নম্বর যেহেতু আল্লাহ উল্লেখ করেছেন, এটাই শক্তিশালী মত যে যাদের কিছু নেই, একেবারে যারা কিছু নেই, যারা ফকির বলতে আমরা যারা বুঝি যে বাড়ি ঘর ঠিক মতো নেই, ঘুরে বেড়াই, রাস্তা দিয়ে মানুষের কাছে চেয়ে বেড়াই, এরা যেহেতু আল্লাহ এদেরকে 1 নম্বর উল্লেখ করেছেন, এরাই হলো বেশি গরিব। আর মিসকিন হলো তার ব্যতিক্রম, যে কিছু আছে কিন্তু তাদের জন্য সেগুলো যথেষ্ট নয়, যে এরা হলো মিসকিন। আর আমিলিনা আলাইহা যারা কর্মকর্তা রয়েছে, যাকাত কালেকশন করে বিভিন্ন জায়গা থেকে যাকাত আদায়ের কর্মকর্তা। আর মুআল্লাফাতি কুলুবিহিম যারা ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে আছে, ইসলাম গ্রহণ করবে কিন্তু চিন্তা করতেছে যদি ইসলাম গ্রহণ করি তাহলে আমরা কিভাবে চলবো, কিভাবে থাকবো, এদেরকে আকৃষ্ট করার জন্য যাকাতের খাত থেকে তাদেরকে দেওয়া যায়। নও মুসলিম হতে পারে, তাদেরকে দিয়ে স্বাবলম্বী করা যায়। ওয়াফির রিকাব, দাস মুক্তির ক্ষেত্রে যারা জুলুম মজলুমের শিকার হয়ে জেলখানায় বন্দী রয়েছে, এখন তো আর দাস মুক্তি ওইভাবে নেই, তবে যারা এই জুলমের শিকার তাদেরকে মুক্ত করার জন্য যাকাতের থেকে পয়সা নিয়ে দিয়ে যেতে পারে। ওয়াল গারিমিন, ঋণগ্রস্ত ব্যক্তি। মান ইস্তাদানা ফি গায়রি মাসিয়াতিন, যারা কোনো পাপের কাজ করতে যেয়ে ঋণগ্রস্ত হয়নি, ওরা পাপী, খারাপ কাজ, জুয়া খেলে একজন ঋণগ্রস্ত, তাহলে আপনি তার যাকাতের টাকা দিয়ে ঋণ মুক্ত করবেন তা নয়। যে এরকম যে সুদে টাকা দিয়েছে, ঘুষে টাকা দিয়েছে, এরকম পাপী ব্যক্তি, এরকম ধরনের না, বরং সে সংসার চালাতে যে ছেলে মেয়েকে
পরিবার পরিজনকে দেখাশোনা করতে যে ঋণগ্রস্ত হয়েছে, এই ধরনের ব্যক্তিকে আপনার যাকাতের টাকা দিয়ে তার ঋণ পরিশোধ করা যায়। ওয়াফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় রয়েছে, আল্লাহ যারা রাস্তায় রয়েছে এর সরাসরি ব্যাখ্যা হলো ইতাউল গুজাত ওয়াল মুরাবিতিন, যারা আল্লাহর রাস্তায় যুদ্ধরত অবস্থায় রয়েছে, সীমান্ত পাহারা দেয়, যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, এই সমস্ত ব্যক্তিদেরকে এখানে মূল উদ্দেশ্য। আর ইবনে সাবিল মুসাফির হলো তারা যারা বিভিন্ন জায়গা থেকে এসেছে, তাদের পথেও শেষ হয়ে গেছে, এখন সে এলাকায় ধনী কিন্তু এখন তার বাড়িতে যাওয়ার মতো টাকা পয়সা নেই, ওর বাড়িতে যাওয়া পর্যন্ত যত টাকা লাগে টাকা যাকাত থেকে বের করে দেওয়া যায়। এই হলো 8 শ্রেণীর ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা উল্লেখ করেছেন যে এদের মধ্যে থেকে যাকাতে 8টি খাত, আপনার যাকাতের পয়সা তাদেরকে দিতে পারেন। আরো কিছু প্রশ্ন আছে এভাবে। আমি সৌদি আরবের যে ফতোয়া লাজনা দাইমা, যে স্থায়ী ফতোয়া বোর্ড, সেখান থেকে আপনাদেরকে এটা বলে শোনাচ্ছি যে এক প্রশ্ন করছে যে 2 নম্বর প্রশ্ন, এটা আগে 1 নম্বর প্রশ্ন যাকাতের ছিল, যাকাতের খাত। 2 নম্বর প্রশ্ন যে হালিল মুওয়াজ্জিফ আল্লাযী ইয়াতাকাযা মারতাবান শাহরিয়ান ইস্তাহিক্কু যাকাত ইযা লাম ইয়াকুন ইয়াকফিহি মারতাবাতান তাম্মা, যে কোন ব্যক্তি চাকরি করে বা আপনার দোকানে চাকরি হোক বা অফিসে চাকরি হোক বা ইনকামে সমর্থবান ব্যক্তি, যে উপার্জন করতে পারে, এরকম ধরনের ব্যক্তি চাকরি করে, সে কিন্তু সেটা যে বেতন পায় সেটা তার দেখা যায় যে চলার মতো না, শর্ট পড়ে। এই ধরনের ব্যক্তির পক্ষে যাকাত নেওয়া কি জায়েজ রয়েছে কিনা, তারা যাকাত পাবে কিনা? তখন উত্তর দিয়েছে ইযা লাম ইয়াকুন মারতাবাহু শাহরি ইয়াকফিহি, যার বেতনটা চলার মতো নয়, সমাজে যেভাবে ভালো মতো চলতে গেলে যেভাবে প্রয়োজন সেভাবে তার প্রয়োজন সে পূরণ করতে পারে না। ওয়ালাম ইয়াকুন লাহু দাখলান আখার, অন্য কোনো উপায়ও নেই। ইয়াকমিলু কিফায়াতাহু, যে সে তার প্রয়োজন পূর্ণ করতে পারে, মানে ঋণ শোধ করার মতো ঋণগ্রস্ত হয়ে গেছে বা সমাজে চলার মতো সে তার যথাযথ ইনকাম করতে পারে না, ছোটখাটো চাকরি করে, এটা তার জন্য যথেষ্ট হয় না, দেখা যায় বছর শেষে সে ঋণগ্রস্ত রয়েছে। তো এরকম ব্যক্তি কানা মুস্তাহিকান লিযাকাত, সে যাকাত পাবে যতক্ষণ পর্যন্ত তার এই ঋণ পরিশোধ না হয়, তার স্বাভাবিকভাবে চলার মতো পরিবেশ সৃষ্টি না হয়, সেই সময় পর্যন্ত সে যাকাত নিতে পারে। ফালিমান ওয়াজাবাত আলাইহি আইয়াতিয়াহু মিনহা মা ইয়াকফিহি লিনি নাফাকাতিহিল মাবাহা, মানে বৈধভাবে তার জীবন যাপন করার জন্য যে পরিমাণ তার অর্থের প্রয়োজন হয়, সমাজের মানুষ চাইলে তাকে সেই পরিমাণ যাকাত দিতে পারে, এটা তার জন্য নেওয়া বৈধ। কেননা লিআন্নাহু ইউতাবারু আল হালু মা যুকিরা মিনাল মাসাকিন, এই ব্যক্তি মিসকিনদের কাতারে পড়ে, এই জন্য তাকে দেওয়া যায়। আরেকটা প্রশ্ন হলো যাকাত আদায়ের এই বিষয়ে যে হাল ইয়াজুজু সরফু যাকাতি আলাল মুদ্দাইন, আগের প্রশ্নটার সাথে এটা কিছুটা মিল আছে, এই জন্য উল্লেখ করছি যে যারা ঋণগ্রস্ত হয়ে পড়েছে এমন ব্যক্তির যাকাত নেওয়া কি বৈধ? আও ইযা কানা রাজুলান মুস্তাদিনান মাবলাগান মিনাল মাল লিশিরাই আরদিন মাসালান, বাড়ি করার একটা জায়গা দরকার তার, তো বাড়ির জায়গা কিনতে যেয়ে সে ব্যক্তি ঋণগ্রস্ত হয়ে পড়েছে, অথবা তার একটা বাড়ি থাকার মতো একটা কোন রকম বাড়ি দরকার, তো বাড়ি করার জন্য সে মৌলিক যে সমস্ত বিষয় রয়েছে তার মধ্যে চিকিৎসা, বাসস্থান, এগুলো দরকার। তো এই মৌলিক চাহিদা পূরণের জন্য তার একটা বাড়ি করতে যে সে ঋণগ্রস্ত হয়ে গেছে, অথবা ধরেন এখানে একটা গাড়ির কথা বলা হয়েছে, সৌদি আরবে সাধারণভাবে ট্যাক্সি, আর আমাদের হলো রিক্সা, ভ্যান, এইগুলো কিনতে যে সে ঋণগ্রস্ত হয়ে গেছে, তাহলে ঋণ পরিশোধের জন্য সে ইনকাম করতে পারে, করে খায়, কিন্তু ঋণগ্রস্ত হয়ে গেছে, সে নিতে পারবে কিনা যাকাতের পয়সা? উত্তর হচ্ছে যে ইদাস্তাদানা ইনসানান মাবলাগান মুস্তারান ইলাইহি, যে সমাজে সংসার চালাতে যে পরিশ্রম করছে ঠিক আছে, কিন্তু তারপরে সে পেরে উঠছে না, এই জাতীয় পরিস্থিতি তার শিকার হয়েছে। লি বানাই বাইতিল লি সুকনাহু আও লি শিরাই মালাবিস মুনাসিবা, যে তার একটা বাড়ি ঠিকঠাক করতে যে সে ঋণগ্রস্ত হয়ে গেছে, অথবা ছেলে মেয়ে পরিবারে পোশাক আশাক কিনতে যে ঋণগ্রস্ত হয়েছে, আলিমান তালজিমহু নাফাকাতুহু, অথবা তার পরিবার পরিজনের ভরণ পোষণ, পড়াশোনা ইত্যাদি খরচাদি দিতে যে সে ঋণগ্রস্ত হয়ে গেছে,
অথবা আও সাইয়ারাতান ইয়াকিদ্দু আলাইহা লিয়ানফিকা মান কাসাবাহু, অথবা সে একটা উপার্জনের জন্য একটা রিকশা কিনেছে, ভ্যান কিনেছে, একটা ট্যাক্সি কিনেছে, যে যার মতো সে ওটা চালাতে যে কিনতে যে ঋণগ্রস্ত হয়ে গেছে, এলো কিন্তু পরিশ্রম করেই খাচ্ছে, তারপরে ঋণগ্রস্ত হয়ে গেছে। ইস্তাহাক্কা ইউতিয়া মিন মালিজ যাকাতি, এই ব্যক্তির যাকাতের সম্পদ থেকে দেওয়া যায়, মা ইস্তাইনু বিহি আলা কাদাই দাইনিহি, যে পরিমাণ তার ওই ঋণটা শোধ করার জন্য সম্পদ প্রয়োজন, সেই পরিমাণ সম্পদ তাকে যাকাত হিসাবে শোধ করে দেওয়া বৈধ রয়েছে। আম্মা ইযা কানাত ইস্তিদানুহু লিশরাই আরদিন তাকুনু মাসদারু সারাইন লাহু আও লিশরাই সাইয়ারাতিন তাকুনু মিন আহলি সুমাতিন, যদি সে, আমাদের বেশিরভাগ মানুষ, এবার আপনি বলবেন যে লোন নিয়ে বাড়ি করেছে, এই ব্যক্তির কি হবে? তো তারপরের অংশ হলো এটা, যে ব্যক্তি বাড়ি করেছে সারাইন লাহু, তার প্রভাব প্রতিপত্তি বিস্তার করার জন্য, যা আপনি সাধারণভাবে ঢাকার মতো একটা বাড়ি হলে হয়, আপনার টাইজ করতে বলছে কি, প্রভাব প্রতিপত্তি বিস্তার করার জন্য লোন নিয়েছে। এবার যদি সে এর জন্য ঋণ হয়েছে, অথবা সে একটা গাড়ি মানুষকে দেখানোর জন্য, সুমা রিয়াআন ওয়া সুমা, দেখানোর জন্য, সুনামের সুগাতির জন্য সে কিনেছে, কিনে ঋণগ্রস্ত হয়ে গেছে, তাহলে কি সে যাকাত পাবে? যাকাত পাবে না। কেননা সে এটা করেছে তার লোক দেখানোর জন্য, সুনাম সুগাতির জন্য, যেটা অপ্রয়োজনীয়। এরকম হলে ওই লোনের টাকা পরিশোধ ব্যাংক থেকে, এটার জন্য সে পাবে না। এটা স্পষ্ট এখানে বলা যায়। ফালা ইয়াস্তাহিক্কা ইউতিয়া মিনাজ যাকাত, তাকে যাকাতের মাল থেকে দেওয়া বৈধ হবে না। একটু সবাই আগে আগে আসেন, বাইরে যারা দাঁড়ায় আছেন যদি সম্ভব হয় একটু সামনের দিকে আসতে পারেন, যদি খালি থাকে সামনে একটু চেপে আসেন। জি, ভিতরে কিছু খালি জায়গা আছে, আপনার ভিতরে আসেন। আরেকটা প্রশ্ন এখানে, যে লিমান তুতা যাকাতুহা লা ইয়াজুযু ইতাহু ইল্লা লিল মুওয়াহিদিল মুসাল্লি আও লিল মুসলিমিনা ওয়া কাফা, মানে যাকাত কাদেরকে দেওয়া প্রাধান্য দিতে হবে, যে সেই বিষয়ে প্রশ্ন করা হয়েছে। তো উত্তর বলা হচ্ছে যে তুতা যাকাতু লিমান ফারাদাহুল্লাহু লাহু বিকাউলিহি তাআলা ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, আল্লাহ যাদেরকে যাকাত দিতে বলেছেন সেই সব লোকদেরকে যাকাত দেওয়া প্রাধান্য দিতে হবে। সেটা কি? ফকির, মিসকিন, এই ধরনের ব্যক্তি। ওয়ালা তুতা ইল্লা লিমান তাহাক্কাকা ইসলামহু যাহিরান, তবে যার ইসলামটা বাহ্যিকভাবে বোঝা যায় না, যে লোকটা আসলে মুসলিম সে না অমুসলিম, বাহ্যিকভাবে তার সিনার কোনো আলামত নেই, বাহ্যিকভাবে তার ইসলামটা বোঝা যায় না। যেমন সে নামাজই পড়ে না, একজন মুসলিম সে সালাত আদায় করবে, তার মুখে দাড়িও নেই, মানে আপনি যে মুসলিম সে আপনি বুঝতে পারেন না, এরকম ধরনের ব্যক্তিকে যাকাত দেওয়া যাবে না। লিকাউলি আলাইহিস সালাতু ওয়াস সালাম লি মুআয ইবনে জাবাল, দলিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন যে ফালিমহুম আন্নাল্লাহ ইফতারাদা আলাইহিম সাদাকাতান তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম, যাকাত নেওয়া হবে ধনী ব্যক্তিদের থেকে আর যাকাত ফিরিয়ে দেওয়া হবে তাদের দরিদ্রদের মধ্য থেকে। তাহলে যাকাত কি যারা মুসলিম, যাকাত তো সাধারণত নেওয়া হয় যারা 5 ওয়াক্ত মুসলিম, যাদের আল্লাহর ভয় আছে, এরকম ধরনের মানুষ থেকে যাকাত নেওয়া হয়, আবার যাকাত ফেরতও দেওয়া হবে এই শ্রেণীর মানুষের থেকে। এই ধরনের মানুষের থেকে যাকাত অমুসলিম বা বিধর্মী যারা রয়েছে সরাসরি এইভাবে যাকাতের মাল তাদের, যাদের ইসলাম বাহ্যিকভাবে বোঝা যায় না, তাদের দেওয়া যাবে না। ওয়া কুল্লামা কানাল মুতি মিনাল ফুকারা ওয়াল মাসাকিন আতকা ওয়া আকসারু তাআতান, এর মধ্যে আবার দেখতে হবে যে কারা বেশি আল্লাহকে ভয় করে, এই ধরনের ব্যক্তিকে প্রাধান্য দিতে হবে। ফাওয়া আউলা মিন গায়রিহি, কেননা সে অন্যের চেয়ে বেশি হকদার। ওয়াল আসলু ফি যাকাতি আন তুসরিফা ফি ফুকারাইল বালাদ আল্লাতি বিহা আল মাল লিল হাদিসিল মাযকুর, সম্ভব হলে নিজের প্রতিবেশী, নিজের এলাকার গরিব যারা রয়েছে, এরকম যাদের ইসলাম বোঝা যায়, যারা সালাত আদায় করে, মুসল্লি ব্যক্তি, সিয়াম পালন করে, এই জাতীয় ব্যক্তিদেরকে যাকাত আদায়ের ক্ষেত্রে প্রাধান্য দিতে হবে। এই বিষয়টা যাকাত আদায়ের ক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে। আরেকটা বিষয়, যে যাকাতের টাকা সাধারণত মানুষ যখন বিতরণ করে তখন দেখা যায় যে বিভিন্ন এলাকা থেকে মানুষ আসে যাকাত নেওয়ার জন্য। তো জিজ্ঞাসা করা হচ্ছে যে এরকম বিভিন্ন এলাকা যারা অপরিচিত মানুষ, আমরা তাদের চিনি না, তাহলে আমরা কিভাবে তাদেরকে যাকাত দেব?
যে তাদের যাকাত দেওয়া যাবে কিনা। তো উত্তরে বলা হচ্ছে যে ইযা গালাবা আলা যন্নি আন্না সাইলা লিযাকাত মিন আহলিহা আল্লাযিনা যাকারাহুমুল্লাহু ফি কওলিহি, যে যাদের বোঝা যায় দেখলে যে এরা যাকাত পাওয়ার মতো, এরকম আপনার কাছে দেখলে বোঝা যাচ্ছে যে এই লোকটা হয়তো যাকাত নেওয়ার মতো অবস্থায় আছে, দেখলে পোশাক আশাক ইত্যাদি সব দেখলে বোঝা যায়, আপনার ধারণার উপর ভিত্তি করে আপনি দেখলে আপনার কাছে ভালো মনে হচ্ছে, আপনি তাদেরকে যাকাত দিতে পারেন। লিকরাইনা তাদুল্লু আলা সিদকিহি উতিয়া মিনহা, যে দেখলে তার কথাবার্তা শুনে নামাজ পড়ে কিনা জিজ্ঞাসা করলেন, তো শুনে আপনার বিশ্বাসযোগ্য মনে হলো, আপনি তাদেরকে যাকাত দিতে পারেন। ওয়াইল্লা ফালা, আর যদি সন্দেহ হয় তাহলে প্রয়োজন নেই। লাকিন ইযা দা'a সাইল ফাকরা ওয়া আনতা লা তা'লামু হালাহু ফালা বাসা বি'তাহি মিনাজ যাকাতি ইল্লা ইয়াকুনা কাওয়িয়ান, যদি অপরিচিত ব্যক্তি, আপনি তার বিষয়ে কিছু জানেন না, শুনেন না, কিন্তু দেখছেন যে এই লোকটা চাচ্ছে, চার ক্ষেত্রে তার দিনদারিতা সবকিছু যাচাই বাছাই মনে হলো যে লোকটা পাওয়া হকদার যাকাত, আপনি তাকে যাকাত দিয়ে দেন। তো এর মধ্যে আপনি তখন প্রাধান্য দিতে পারেন, যেটা আমাদের আলেমরা বলে যে উপার্জনক্ষম ব্যক্তি, শক্তিশালী ব্যক্তি, তাকে যাকাত দেওয়া যাবে না। সেটা হলো এই যে অপরিচিত মানুষ, আপনি তার সম্পর্কে কিছু জানেন না, দেখছেন যে লোকটা শক্তিশালী ব্যক্তি, সেই ক্ষেত্রে আপনি শক্তিটা দেখতে পারেন। কিন্তু আপনার আশপাশে যারা কাজ করে খায়, কাজ না করলে খেটি চুরি করে খাবে, তাহলে যাকাতটা নেবে কে? যাকাত তো মুসলিমরাই নেবে। তো আমাদের অনেকে সাধারণত বলেন যে যারা কর্মক্ষম ব্যক্তি, শক্তিমান, তাদের যাকাত দেওয়া যাবে না। তাহলে যাকাত আপনি দেবেন কাকে? যাকাত করে 1-2 টাকা না, এটা কোটি কোটি টাকা যাকাত। তো বিষয়টা হচ্ছে যে যারা অপরিচিত ব্যক্তি, শক্তিশালী দেখতে হবে কখন? যে আপনার প্রতিবেশী একজন গরিব মানুষ, তা আপনি তাকে যাকাত দিবেন না? অবশ্যই দিবেন। সে কাজ করে খায়, চাকরি করে, অভাবী, আপনি জানেন, আপনি তাকে যাকাত দিবেন। কিন্তু শক্তিশালী দেখতে হবে, যে ওই দূর থেকে একজন এসেছে, আপনি বিশ্বাস করে পারতেছেন না যে এই লোকটা বলতেছে এর কথাটা কতটুকু সত্য বলতেছে, সে সালাত আদায় করে কিনা, বা সে ধনী মানুষ, সে যাকাত নিতে আসছে কিনা, বিশ্বাস করে পারছে না, প্রাধান্য দিবেন কিভাবে? তখন আপনি শরীরের শক্তি দেখে প্রাধান্য দিতে পারেন। মনে হয় বুঝতে পেরেছেন? তো এই ক্ষেত্রে সেটা দেখতে হবে। ফাকুল্লাহু কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিমান সাআলাহু যাকাত ওয়া ক্বাদ রাহু জালিদাইনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দুজন লোক আসলেন, এসে তারা যাকাত চাইলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের চেনেন না, দূর থেকে এসেছেন, শক্তিশালী মানুষ, বোঝা যাচ্ছে যে তারা শক্তিশালী, তারা ভালো অবস্থায় আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্দেহ হয়েছে, এজন্য তিনি বলছেন যে ইনশি তুমা আতাইতুকুমা, তোমরা যদি চাও আমি তোমাদেরকে যাকাত দিতে পারি। ওয়ালা হাযযা ফিহা লিগানিয়িন ওয়ালা লিকাওয়িয়িন মুক্তাসিবিন, তবে ধনী ব্যক্তির যাকাতে হক নেই, আর যারা শক্তিশালী উপার্জন করতে পারে তাদের যাকাতে হক নেই। এরা তিনি চেনেন না, দূর থেকে এসেছেন, এজন্য তাদেরকে উদ্দেশ্য করে এই কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা বলেছিলেন, যেটা মুসনাদ শাফিঈর মধ্যে, মুসনাদ আহমদের মধ্যে, আবু দাউদের মধ্যে হাদিস এসেছে সহিভাবে। প্রিয় উপস্থিতি, এই জন্য আমরা চেষ্টা করবো যে যাকাত এটা আমাদের যেহেতু এটা দিতেই হবে, যাদের টাকা পয়সা আছে যাকাত আমাদেরকে দিতেই হবে, আমরা বাধ্য। রমজান আসলে যেমন সিয়াম পালন করতেই হবে, ঠিক ওইরকম আমাদের যাকাত দিতে হবে। আর দান সদকা সেটা তো করতে হবে, যাকাত আপনি দিতে বাধ্য, না দিলে আপনি বিপদে। আর দান সদকা যদি দেন তাহলে আপনার মর্যাদাটা উঁচু হবে, আর যদি যাকাত না দেন সরাসরি শাস্তি। কি শাস্তি? সাপ বানিয়ে সম্পদকে আপনার গলায় ঝুলিয়ে দেওয়া হবে, অথবা এটাকে সেক দেওয়া হবে আপনার কপালে, আপনার পিছন দেশে সেক দেওয়া হবে, অথবা ওটাকে বড় মোটা তাজা উট, গরু, ছাগল এইগুলো করে ছেড়ে দেওয়া হবে, আপনাকে তাড়িয়ে নিয়ে বেড়াবে, আর গুতাবে, আর পা দিয়ে পারাবে। এই জাতীয় যে শাস্তির কথা হাদিসে এসেছে, সেটা যদি আপনি যাকাত না দেন, আর যদি দান করেন, দানের ফজিলত অনেক, সময় কম যেহেতু, তো আমি ওদিকে আর যাচ্ছি না। তো পরিশেষে আপনাদেরকে একটা দাওয়াত দিতে চাই, যে আমাদের ইফতার যে প্রতি বছর হয় ইফতার মাহফিল, এটা আপনারা জানেন। এবারও আমাদের তৃতীয় যে সপ্তাহ জুমা, হ্যাঁ 20 রমজান হবে 21 তারিখ, 21শে মার্চ, শুক্রবার হবে, সেটা তৃতীয় জুমার দিন, এই মাসের তৃতীয় জুমা। আজকে প্রথম জুমা, মাঝখানে একটা জুমা আছে, তারপরে আরেকটা জুমা, সেই জুমার দিন তৃতীয় জুমা। ওই দিন আমাদের ইফতার মাহফিল হবে, খুতবা দিবেন ওই দিন শেখ মুকাররম বিন মুহসিন। প্রতি বছরের ন্যায় এবারও আমরা আপনাদের জানাচ্ছি যে উন্মুক্ত থাকবে, আপনারা যে যা পারেন ইনশাআল্লাহ প্রতি বছরের ন্যায় সহযোগিতা করবেন। মা বোনেরা
সকলেই আপনারা সিয়াম পালনকারী যারা সকলে আমন্ত্রিত, এবং যে যা পারেন ইনশাল্লাহ অংশগ্রহণ করবেন। কেননা আপনার এই হালাল দান থেকে যদি একটা মানে গ্রহণযোগ্য হয়ে যায়, তাহলে কতজন মানুষের সিয়ামের সওয়াব পাওয়ার একটা সুযোগ কিন্তু রয়েছে। এজন্য সবাই অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ।